এখানে আমরা সবাই আছি। তো আমরা একটা ভাবি আমার সম্পর্কে হয়তো কিছু জানে না, তবু আমার জন্য একটা গিফট নিয়ে আসছে ভাইয়ের। তো ভাইয়ের সম্পর্কে সেই হিসেবে আমি দেওয়ার। আর এখানে 5টা ছেলে আছে, সেই 5টা ছেলের ভিতরে হয়তো ভাবি আমাকে বেশি একটু কিউট লাইক করছে, এর জন্য গিফটটা আমার জন্যই মনে হয় আনছে। তো আমি এখন দেখবো সেই গিফটের ভিতরে কি আছে। তো কোথায় আমার গিফটটা, কোথায় হারিয়ে গেল কেন? কি ব্যাপার? ও, গিফটের সাথে সাথে একটা কি 7 আপ নিয়ে আসছে। এটা খাইলে নাকি মাতাল মাতাল লাগে। তো একটু তুই বেশি করে খা, হ্যাঁ? আমার নাম নিয়ে খাইস, ঠিক আছে? এখন আমি বলি একজন কথা বলো, তুমি মনে করো একজন কথা বলে চারজন গিফট নিয়ে এসে ভিডিওটা করে নি প্লিজ। আমি আর খুব টায়ার্ড, আমি আজকে ব্যাকআপ করব। 5 মিনিট। মানে আমরা একটা প্র্যাঙ্ক করতেছি আজকে করো। না তুমি এটা আমার আরে দে কি করছ? আরে করতেছ না ওই যে করতেছ তো ভালো আচ্ছা আমরা যাবো আপুরে কেউ ধরিস না, গেস্ট মানুষ না ওটা আমি আনছি। আপনি তো ধরা দেবেন। হ্যাঁ আমরা সবাই কই সবাই আগে দেবেন না। সবাই কই হ্যাঁ আমি করতেছি কেউ কথা বলে না। অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হওয়ার পরে বন্ধুকে তো আসলে একটা গিফট দিতেই হয়। ক্লাসমেট ছিল হচ্ছে প্রায় আরো 10 বছর আগে, 10 বছর পরে এখন দুজনেই বিবাহিত, দুজনেই আলাদা আলাদা সংসার। এবং 10 বছর পরে যখন ইনভাইট করলো ফ্রেন্ড, তখন হচ্ছে যে ফ্রেন্ডের জন্য তো একটা গিফট আসলে নিয়ে আসতেই হয়, স্বাভাবিক একটা ব্যাপার। তো সেই কারণে হচ্ছে যে আমাদের আপু ভাইয়ার জন্য একটা ছোট একটা গিফট নিয়ে আসছে। তো আমরা একটু গিফটটা আনবক্সিং দেখব। সো ভাইয়া, হ্যাঁ আমরা কি একটু দেখব গিফটটা? অবশ্যই আপনার জন্য কি গিফট আনলো আপনার এত বছর পুরনো একটা ক্লাসমেট? অবশ্যই আমরা দেখতে চাই।